প্রচুর পরিমাণের ফলন হয়। শুকনো এবং পানি উভয় জমিতে এই গাছটি কিন্তু খুব ভালো ফলন হয় দর্শক। দেখেন এই জমিটাতে কিন্তু একবারে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। আমি সবসময় এই গাছের প্রতিবেদনটি দিয়ে থাকি এজন্যই যে আসলে ওইটি খামারি ভাইদের জন্য কিন্তু খুবই একটি লাভজনক ঘাস এই জার্মান হোয়াইট হাইব্রিড। যারা এখনও ঘাস চাষ করেন নাই, এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি কিন্তু আপনারা চাষ করতে পারেন। কারণ এই ঘাসটি আপনার বৃষ্টির সময়, শুকনোর সময় অর্থাৎ খরা এবং অধিক বর্ষা সব সময়ে কিন্তু আপনার এই গাছটি প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে। তাই অন্য ঘাসের তুলনায় এই ঘাসের উৎপাদন খরচ নাই বললেই চলে। সেজন্যে এই ঘাসটি চাষ করে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারবেন। আমি এই ঘাসের প্রতিবেদন অনেকবার দিয়েছি শুকনোর ভিতরে, পানির ভিতরে। আপনারা যারা আমার এই প্রতিবেদনগুলো দেখে থাকেন তারা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে আসলে এই ঘাস খামারি ভাইদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি ঘাস। যারা খামার করছেন ভাই, এখনও ঘাস চাষ করেন নাই, আমি বারবার বলবো যে আপনারা ঘাস চাষ করুন। যে কোনো জাত হোক, সেটা উঁচু জমির হতে পারে, নিচু জমির হতে পারে, আপনারা ঘাস চাষ করুন। কারণ ঘাস হচ্ছে গরুর আদর্শ খাবার। আমরা যে খড় খাওয়াই, এই খড়ের পিছনে কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যায়। তো এই খড়ের টাকাটা যদি আপনি সেভ করতে চান, লাভ করতে চান, তাহলে আপনি ঘাস চাষ করুন। তাহলে আপনার এই খড়ের পিছনে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা আপনার লাভ হিসাবে থেকে যাবে। আর ঘাস যদি আপনি পর্যাপ্ত পরিমাণ গরুকে খেতে দিতে পারেন, আপনার গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আপনার গরুর স্বাস্থ্য ভালো হবে। 1 কেজি খড়ের ভিতরে 0.5% প্রোটিন আছে, আর 1 কেজি ঘাসে 5 থেকে 15-20% পর্যন্ত প্রোটিন আছে। তাহলে আপনি কেন খড় খাওয়াবেন? আপনি ঘাস চাষ করুন। ঘাস চাষ করুন, খামার করে অধিক লাভবান হন। তাই যারা এখনো ঘাস চাষ করেন নাই, তারা নির্দ্বিধায় এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন। আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। আপনারা অল্প পরিসরে হলেও, পরীক্ষামূলকভাবে হলেও এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করুন। আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। আপনি যখন অল্প পরিসরে ঘাস চাষ করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য ঘাস চাষ করাটা কতটুকু জরুরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।